أفضل الأنبياء والمرسلين على أفضل الأنبياء والمرسلين مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أبدا أبدا. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الرسول فقد أطاع الله صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على বড় করে পড়ো সামনে সামনে وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا تعظيم سے لیتا ہے خدا نام محمد کیا نام ہے صلی علی ونام محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مزمل مدثر کر پکارا کس شان سے خالق
ने लिखा है नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जब नूह पे तौहीद खुदा लिखी ही कलम में, मर्क़ मेरी रिसालत से किया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। চেফটি ব্রজপুর মোরার মসজিদের সংলগ্ন কুলা মাঠে 2024 ইংরাজির 10 ফেব্রুয়ারি মোবারক নেক মহতি মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ত্যাগ স্বীকার করে বসে থাকা আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ লাখ কোটি কোটি তার চাইতে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ পরবর্তীকারে আলমে আজকে 2024 ইংরাজি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইসলাম প্রচার আরম্ভ করিয়া এই জমিন থেকে নবীজি বিদায় হওয়ার প্রায় 1500 বছর পরে এখনো দিনী ইসলামর আলোচনার এক আয়োজন করছেন যারা আয়োজক বৃন্দ, তাদের জন্য আমরা একান্ত দোয়া করা দরকার। আল্লাহ রব্বুল ইজ্জতে তারার যেন হায়াত বাড়াইয়া দেন এবং তাদের মুর্দেগান যারা এই মাহফিলের সহযোগিতা যারা করছেন তাদেরও মুর্দেগান যারা, তাদেরকে যেন আল্লাহ রব্বুল ইজ্জতে দাইমি নাজাতের ব্যবস্থা করে দেন। হোক আল্লাহুম্মা আমিন। দোয়া করছি, কিটা করছি আমরা? দোয়া করলাম। কি করলাম? দোয়া করলাম। আমি আপনার হাইলাকান্দির এক ফুয়া, শুক্রিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি দেশ বিদেশও ওয়াজও যাই, আপনারা খুশি হই না বেজার হই? বড় করে খুশি হও না বেজার হও? আমার গ্রামর, আমার অঞ্চলের, আমার এলাকার, আমার ডিস্ট্রিক্টর কেউ যদি বাইরে গিয়া কোনো একটা কুকর্মে লিপ্ত হইয়া নাম যদি মিডিয়ার মধ্যে প্রকাশ হয়, তাহলে আমরা মাথা যে গু আপনার নিচু করা লাগবো নি না লাগতো না? কোনো সময় কোনো সুর ডাকাত বদমাস, কোনো খারাপ দুরাচারী কোনো মানুষের নাম গ্রাম দিয়া ডিস্ট্রিক্ট দিয়া আইলে ডিস্ট্রিক্টর মানুষ এই গ্রামের মানুষের লজ্জা পায়নি না পায় না? নিশ্চয় যারা প্রতিবেশীর লোকে, গ্রামের লোকে, জন্মভূমির লোকে, নিজের ডিস্ট্রিক্টর লোকে মায়া আছে, তারা কিন্তু লজ্জা পায়। কেন? হুব্বুল ওতনে মিনাল ইমান। নিজের জন্মভূমিরে মহব্বত করা এটা হইল ইমানর অন্তর্ভুক্ত। তো শুক্রিয়া, আমার এইখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি দাওয়াত কবুল করছি, তবে শর্ট করছি আমি দিনও আইমু। আবার বাদেও তারা আমারে কইতরা যে আমরা আফসুস আপনি দিনও আইলা। কারণ হইল আমি এরপরে আলহামদুলিল্লাহ আরো 3টা মাহফিলও যাইতাম, আরো 3টা মাহফিলও যাইতাম। এরপরে আমি যাইতাম যে মহফিল হইল তারিনীপুর সাড়িয়া পুরানা কুত জায়গা হজরত কুটাইশা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র উরুস উপলক্ষে ওয়াজ মাহফিল। এরপরের যে মহফিল, এই মহফিল হইল বড়খলা
শেষরি মাদ্রাসা সংলগ্ন মসজিদ, যেটারে নগদগ্রাম হওয়া হয়। এরপরে যে মহফিলও যাইমু শিলচর টাউন নিকটস্থ আউলিয়া বাজার, নাম শুনছেন আপনারা? এই যে নাগাটিলা, এই আউলিয়া বাজারও আমি 3 নম্বর মহফিলও গিয়া উপস্থিত হইতে লাগে। আল্লাহ আমার তৌফিক দেখো হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এইভাবে ধারাবাহিকতায় আপনারা দেশর হুয়া কোনো অ্যাডভার্টাইজর লাগি নাই, আপনারা খুশির লাগি। আর যদি বেজার হইতে আপনারা আওলাদর ক্ষতি হইব। কেনে পরর সুখ দেখলে আমরা খুশি হইতাম, অন্যের দুঃখ দেখলে সমবেদনা প্রকাশ করতাম। ওটা হইল ইসলামের নীতি। মায়েরা, বন্ধুরা, আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম যখন এই জমিনের মধ্যে পা রাখলেন, সর্বপ্রথমে ব্যস্ত থাকি যে জায়গাতে হযরতে আদম আলাইহিস সালামে পা রাখলা, এই জায়গাটা হইল কি শ্রীলঙ্কার সিংহল দ্বীপের মধ্যে। দ্বীপ পাওয়ায় সমুদ্রের চতুর্দিকে জলাশয়, মধ্যস্থানে শুকনা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম রে সেই জায়গার মধ্যে নিক্ষেপ করেন। সেই জায়গাটা সেই সময় ছিল অখণ্ড ভারতবর্ষের অংশ জুড়ে। বলো সুবহানাল্লাহ। এটার থাকি আমরার গৌরব, এটার থাকি আমরা প্রত্যেক আনন্দিত হওয়ার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতির আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম রে যে জমিন নিক্ষেপ করলা, যে আদমে জমিন সর্বপ্রথম যেই জায়গাতে পা রাখছেন, এই জায়গাটা হইল গিয়া ভারতবর্ষের অন্তর্ভুক্ত। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম যখন পা রাখলা, হযরতে আদম আলাইহিস সালামে এই জমিন আসার পরে এই জমিনের মধ্যে ক্রন্দন আরম্ভ করলা। কেন কান্দন? এই যে বেহেশত, যেটা এই বেহেশত জমিনের কোনো লাইটের সঙ্গে বেহেশতের লাইটের কোনো তুলনা হয় না। এই জমিনের কোনো আবহাওয়ার তুলনা বেহেশতের সঙ্গে হয় না। এই জমিনের কোনো পরিবেশ বেহেশতের পরিবেশের সঙ্গে মিলে না। তবে দৃষ্টান্ত স্বরূপ আমরা কোনো সময় কোনো কথা দিয়ে দৃষ্টান্ত দেই, তা কিন্তু আল্লাহর নবীর উম্মতেরা লক্ষ্য রাখবা, এত ব্যতিক্রমী একটা ব্যাপার। অর্থাৎ বেহেশতের সঙ্গে দুনিয়ার কোনো পরিবেশের তুলনা করা যায় না। এই জমিনও আইসেন ব্যস্ততা কি মিষ্টি খাইয়া আল্লাহ সার মজা থাকে না, যায় কি মাথো না তুলা ও দিনও আপনারা কিছু মাত অনুকুয়া ইতার মাঝে সারমর্ম কিতা ওটা বুঝক কোয়া। আল্লাহ নবীর উম্মত কল মিষ্টি খাইলে সার মজা থাকেনি না, যায় গিয়া হযরতে আদম আগে আসলা, ব্যস্ত আইলা জমিনও। ব্যস্তের আবহাওয়া যেটা, ব্যস্তের লাইট যেটা, ব্যস্তের বর্ষা যেটা, এটা জমিনের মধ্যে তো দেখলা না। আর আল্লাহ রাব্বুল আলামিনের মর্জির খিলাফ হওয়ার কারণে জমিনের মধ্যে হযরতে আদম আইলা। এই জমিনের মধ্যে হযরতে আদমে কান্দিতে কান্দিতে আপনার বেকুল হইয়া গেলা। দুনিয়ার জমিনও মানুষের আগে আল্লাহ জিন্নাত নামক এই সৃষ্টিরে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ কামুল হাকিমিন স্রষ্টায় সৃষ্টি করলা। এই জমিনের মধ্যে অসংখ্য জীবজন্তুরা ছিলা, তামাম জীবজন্তুরা একত্রিত হইয়া চিন্তা আরম্ভ করলা যে আজকে ভারতের মধ্যে অর্থাৎ এই জমিনের মধ্যে একে আইল যার কান্দনটা আমরা সহ্য করা সম্ভব না। করা যায় খিতা, চিন্তা পড়লা যে এরে খিতা করা যায়। সারা একত্রিত হইয়া দেখা যায় তাদের মধ্যে থাকি একটা প্রাণীর সিলেকশন দিলা, নির্বাচিত করলা। এই প্রাণীটার নাম হইল কুকুর। এই কুকুর প্রাণীর সিলেকশন করিয়া তারা হইলা বলে যাও তুমি আদমের সম্মুখে এমন ব্যবহার করো যার মাধ্যমে আদম রে জমিন থেকে তুমি তাড়াইয়া দিতা। কুকুরওয়ালা রাগান্বিত হইয়া আদমের দ্বারা যাওয়া আরম্ভ করলো। আর আল্লাহ রব্বুল ইজ্জতে আদম রে হইলা, হে আদম
এই জমিনের মধ্যে যদি তোমারে আমি দেই, আমার উদ্দেশ্য তোমার জমিন দেওয়া, তবে তোমার প্রতি আমার নজরে রহম আমি সরাইছি না। আদম, তোমার সম্মুখে একটা প্রাণী আসিব, এই প্রাণীটা আসার পরে তুমি তার মাথার দিকে তোমার হাতটা এইভাবে বসাইয়া দিলাইও, এই প্রাণীটা কিন্তু তোমার ভক্ত হইয়া যাইবে। কি হইবে? তোমার ভক্ত হয়ে যাইব, আইব তোমার তাড়াইবার লাগিয়া, আর তোমার দাঁড়াইয়া তুমি যখন তার মাথার উপরে দিওলা হাত নিবাই, তখন হে তোমারে আর মানি লইব, অর্থাৎ তোমার তাবে হয়ে যাইব। হযরতে আদমে ঠিক তেমনি কল্লা করার পরে কুকুর ঠিক হযরতে আদমের এখন মহব্বত হয়ে গেল। এর লাগিয়া পৃথিবীর যত জন্তু জানোয়ার আছেন, গরু আছেন, গরু জঙ্গলি আছেন, বাইরে হাতি জঙ্গলি আছেন, গুড়া জঙ্গলি আছেন, মহিষ জঙ্গলি আছেন, কিন্তু কুকুর প্রাণী জঙ্গলি নাই। তার কারণ কি? বিলে দুনিয়ার জমিনও যে জায়গাতে মানুষ আছে, সেই জায়গাতে কুকুরটা আছে। আর যে জায়গাতে আপনার কুকুরের সাউন্ড বা আওয়াজ শোনা যায়, নিশ্চয় মনে করি অন্য কোনো মানুষ আছে। মানুষ ভিন্ন, কুকুর এখন আর থাকতে পারে না। বুঝছো নি? কুকুর জঙ্গলি নাই। যাও, হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসার পরে হযরতে আদমে খান্দন, এই খান্দন দেখিয়া প্রাণী জগতে তাকিয়া একটা প্রাণী হযরতে আদমের দাঁড়াইল। এই প্রাণীটার নাম হইল মৌমাছি। নাম কি? মৌমাছি। হযরতে আদমে জিজ্ঞাসা করলেন, রে বা মৌমাছি, তুমি আমার নিকটে কেন আইলাই? হযরতে আদমে উত্তর প্রশ্ন করেন, মৌমাছি উত্তর দেখে, নবী আদম, তুমি জমিনের মধ্যে আইছো, আর এই জমিন তুমি ক্রন্দন ঘটায়, যে ক্রন্দনটা আমার সহ্য হইছে না, আমি তোমার সমবেদনা প্রকাশের লাগে আমি তোমার নিকটস্থ আইছি। কারণ তোমার দুঃখটারে আমার বড় পছন্দ লাগে। আমি তোমার দুঃখের দুঃখী হইয়া আমি আদম তোমার নিকটস্থ হইলাম। তো বোঝা গেল আদমের দুঃখে দুঃখী হইছে মৌমাছি। হযরতে আদমে কইলা, ও আল্লাহর মখলুক মৌমাছি, তুমি আমার নিকটে যখন আইলাই, আসার কারণটা হইল একমাত্র আমার দুঃখে দুঃখ প্রকাশ করা। সুতরাং আদম, আমি নবী, আমি তোমার গাছর একটু মা পাতা খাওয়াইয়া দে। আমার কাছে মেহমানদারি কিচ্ছু নাই, এই মেহমানদারি তোমার সঙ্গে আমি করলাম। গাছর একটু মা পাতা লো, আর এই পাতার টুমাটা তুমি বক্ষণ করো। মৌমাছি হযরতে আদমের হাতের ছোঁয়া পাতাটা মুখের মধ্যে দিয়া বক্ষণ করে। কিতাবে বর্ণিত, কিতাবে উল্লেখিত, এই মৌমাছি পাতা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মৌমাছির এই যে মধু নামক দ্রব্য আল্লাহ তারে দিয়ে উৎপন্নর দায়িত্ব দিয়া দিলা। সুবহানাল্লাহ। তো দেখা গেল দুঃখী হইয়া সঙ্গে সমবেদনা প্রকাশ করার কারণে একটা আদনা প্রাণী এমনি উড়িয়া গাছ বয় বাধা বানায়।